বন্ধুরা, স্বাগত জানাই আমার ট্র্যাডিশনাল হোমমেড ফুড চ্যানেলে। মাটন কারি তোমরা তো অনেকভাবেই খেয়েছো। আজকে আমি রান্না করে দেখাবো মাটন কারি একটা সম্পূর্ণ ট্র্যাডিশনাল পদ্ধতিতে এবং খুব সহজভাবে, কম ইনগ্রিডিয়েন্টস, কম তেল মশলার সাহায্যে। সেটা দেখতে থাকো আর অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। দুর্দান্ত স্বাদের হয়, দুর্দান্ত একটা রেসিপি। আর তোমরা দেখলেই বুঝতে পারবে কত সহজে, কত সুন্দরভাবে করা যায় ঘরোয়া পদ্ধতিতে। সেটাই আজকে আমি করে দেখাবো। তার জন্য আমি 1 কেজি মাটন নিয়েছি আর সেটা ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন আমি মিক্সিতে আদা কুচি আর লঙ্কা কুচি সমস্ত পেস্ট মশলা বানিয়ে নিচ্ছি। তারপর ম্যারিনেটের জন্যে এই মাংসর মধ্যে আমি লবণ, হলুদ আর তেল, পেঁয়াজ এগুলো মাখিয়ে রেখে দেব আধ ঘন্টা। তো পরিমাণটা লবণ তো যা টেস্ট অনুযায়ী নিতে হবে। আর এখানে আমি পেঁয়াজ বাটা নিচ্ছি 4 টেবিল চামচ। আর তারপরে আমি তেল দিয়েছি, এর আগেও সর্ষের তেলেই করছি মাংসটা। আর তারপর মাখিয়ে রেখে দেব চাপা দিয়ে আধ ঘন্টা। এছাড়াও যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখে নেওয়া যাক। লাগছে পেঁয়াজ 4 টেবিল চামচ, আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি এখানে আছে 4 থেকে 5টা পেঁয়াজ কুচি আছে। আর টমেটো পেস্ট করে নিয়েছি আমি, 2টো টমেটোর পেস্ট করে নিয়েছি মিক্সিতে। লঙ্কা গুঁড়ো এখানে 4 চামচ। আর আমি তেলে আলুটা ভেজে নিচ্ছি কড়া বসিয়ে দিয়ে গ্যাসে, এবং আর একটু তেল অ্যাড করে সেখানেই আমি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও ভালো করে তেলে কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কার যে গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও তোমরা দিতে পারো, এখানে আমি এমনি লঙ্কা গুঁড়োই দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ মতো দিলাম। প্রয়োজন হলে আরও একটু দিতে পারো কালারের জন্যে। তো এবার দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল চামচ মতো আদা বাটা দিলাম। দিয়ে সমস্ত মশলা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যেন তলায় না বসে যায়, তলায় লেগে না যায়, তাই কন্টিনিউয়াসলি নাড়িয়ে রাখতে হবে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। কষানোর উপরে মাংসটা অবশ্যই নির্ভর করে তার টেস্টের। তো এখানে যদি কাঁচা মশলার গন্ধ থেকে যায় সেক্ষেত্রে ভালো হয় না। এবার আমি দিয়ে দিলাম টমেটোর পেস্টটা। এখানে প্রায় 1 বাটি মতো টমেটো পেস্ট ছিল, 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম। তো সেটা এবারে দিয়ে দিলাম, দিয়ে একসাথে সব মশলা আবারও কষিয়ে নিচ্ছি। দেখো, খুব একটা তেল এখানে আমি ব্যবহার করিনি, 100 গ্রামই তেল এখানে দিয়েছি। তার মধ্যেই সব মশলা কষানো হয়ে যাচ্ছে। তো কষাতে কষাতে একটু তেল ছাড়া যখন হয়ে যাবে, সামান্য একটু গরম জল দিয়েই কষাবো আমি। গরম জলটা করে রেখেছি আগে থেকে, আর গরম জল দিয়েই কষাতে থাকবো। তো মাংসটা ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম অল্প, তখন টেস্ট করে আরও একটু লবণ যাবে, লবণ দিতে হবে পরে। এইবার আমি যখন তেল ছাড়া হয়ে গেছে মশলাটা, তখন মাংসটা তুলে দিচ্ছি। মাটনকে তুলে দিয়ে আবার সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবেও করতে পারেন, অথবা মাংসর সঙ্গে সমস্ত মশলা মাখিয়ে দিয়েও একেবারেই কড়ায় তুলে দিয়ে করা যায়। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের মতো। ঢাকা খুলে লবণের একটু প্রয়োজন হচ্ছে, সেই জন্য আমি আবার এখানে লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। ছাগল মাংস তো অবশ্যই ভালো করে কষাতে হয়।
আর আমি একটু আদা সাথে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম 4টে, তো সেই কাঁচা লঙ্কা বাটার জন্য একটু কালারটাও হালকা আসছে, লালটা আসছে না। কাঁচা লঙ্কা আছে এখানে, তবে লঙ্কার গুঁড়োও দিয়েছি পরে। আপনারা লঙ্কা বাটাও দিতে পারেন, যে যেমন ইচ্ছা দিতে পারেন। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো অবশ্যই দেওয়াই যায়, তো আমি এখানে সেটা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা আর এমনি লঙ্কা গুঁড়োই দিয়েছি। দেখো অনেকক্ষণ ধরেই প্রায় কষাচ্ছি, আধ ঘন্টা হয়ে গেল প্রায়। এরপর আমি গরম জল অ্যাড করে দিলাম, এখানে প্রয়োজন মতো গরম জল দিলাম। তবে মাটনে যেহেতু একটু জুস থাকে, সেই জন্যে এই রকম জলটা দিলাম, প্রয়োজন হলে আরও একটু দেওয়া যায়। আর লবণটা আরও 1 চামচ অ্যাড করতে হলো, সেটা টেস্ট করেই করছি। তো ফুটতে শুরু করে দিয়েছে, একটু ভালো করে ফুটতে শুরু করলেই আমি প্রেশার কুকারে দিয়েছি। মাটন তো প্রেশার কুকারে দেওয়াই ভালো, তাই জন্যে প্রেশার কুকারে দিয়ে আমি সিটি মেরে নেব 2টো। তো 2টো সিটি দিয়ে একটু রেখে দিলেই হয়ে যায় মাটন। আমার এখানে 2টো সিটিতেই হকিন্সের যেহেতু হয়ে যায়। এখানে প্রায় রেডি হয়ে গেছে আমার মাটনটা, সিদ্ধও হয়ে গেছে। একটু লাস্ট শেষে আমি দিলাম ওই গরম মশলা অ্যাড করেছি। তারপর আমি অন্য একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। দেখো রেডি হয়ে গেছে একদম আজকের গরম গরম মাটন কারি। আর এটা গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। একবার অবশ্যই ট্রাই করে দেখো বাড়িতে, এরমভাবে সহজভাবে রান্না করলে এই রকম লাল ঝোল খুব সুন্দর হয়, আর মুখে স্বাদটাও লেগে থাকে। কোনো কিছু বেশি পরিশ্রম করতে হয় না। তো আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে অবশ্যই অল অপশানটাও ক্লিক করে দেবেন। ধন্যবাদ।